আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশালের নতুন ভাইরাল ও নতুন দর্শনীয় স্থানকে। আর এই জায়গাটিকে মানুষ ভালোবাসে নাম দিয়েছে বরিশালের মিনি কুয়াকাটা। আর এই জায়গাটিকে মিনি কুয়াকাটা নাম দিলেও বরিশালের বিখ্যাত যে 30 গোডাউন রয়েছে তার থেকেও সুন্দর একটি জায়গা হচ্ছে এই জায়গাটি। তো আপনি এই জায়গায় কিভাবে আসবেন, আসলে কি কি দেখতে পারবে, এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বরিশালের এই নতুন ভাইরাল দর্শনীয় স্থান। আর এই জায়গা ঠিকানা হচ্ছে বরিশাল জেলার বানাইপাড়া উপজেলার বানাইপাড়া ফেরিঘাটে। আর এই বানারীপাড়ায় যেহেতু আমার বাসা, সেজন্য প্রতিদিন বিকেল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে আমি এই জায়গায় চলে যায়। তার কারণ হচ্ছে এই জায়গায় গেলে একটি মানসিক শান্তি পাই। তো প্রথমেই আসে এই জায়গাটি মিনি কুয়াকাটা ও 30 গোডাউন কেন বলা হয়েছে। মূলত এই দর্শনীয় স্থানটি গড়ে উঠেছে আমাদের বরিশালের সব থেকে বড় ও সবচেয়ে সৌন্দর্যময় সন্ধ্যা নদীকে কেন্দ্র করে। আর এই নদীর পাশ ঘিরে বানানো হয়েছে বিশাল এক রাস্তা। আর এই রাস্তায় যদি আপনি পরন্ত বিকেলে যান, যাওয়ার সাথে সাথে আপনি যে জিনিসটি অনুভব করতে পারবেন সেটি হচ্ছে নদীর শীতল বাতাস। আর এই নদীর শীতল বাতাসে আপনার মন প্রাণ সবকিছুই কিন্তু জুড়িয়ে যাবে। আর এই জায়গার সব থেকে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে এই জায়গায় বসে আপনি দেখতে পারবেন কিভাবে সন্ধ্যা হলে সূর্য মামা ঘুমাতে যায়। আর সেজন্যই মূলত এই জায়গার নাম দেওয়া হয়েছে বরিশালের মিনি কুয়াকাটা। আর এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু এখানে আপনি অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্ট গুলোর ডেকোরেশন কিন্তু এক কথায় অসাধারণ। আর এই জায়গাটি দিনে যেমন দেখতে সুন্দর, তার থেকেও বেশি সুন্দর হচ্ছে রাতে দেখতে। বর্তমানে দেখতে পাচ্ছেন দিনে কিন্তু খুবই সুন্দর দেখতে, আর এখন দেখতে পাচ্ছেন রাতে কি রকমের দেখতে। আপনার কাছে কোন সময় দেখতে ভালো লেগেছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন আর ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করা অনুরোধ থাকবে। তো আরেকটি বিষয় হচ্ছে এই জায়গার রেস্টুরেন্ট গুলোর ডেকোরেশন সুন্দর হলেও এই রেস্টুরেন্ট গুলোর খাবারের কোয়ালিটি কেমন সেটা সঠিক বলতে পারবো। আর এই রেস্টুরেন্ট গুলোর খাবারের স্বাদ বলতে না পারলেও এই রেস্টুরেন্ট গুলোর মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু এখানে রেস্টুরেন্টের পাশাপাশি অনেকগুলো ফুড কোর্ট পেয়ে যাবেন। আর সেখানে ফুচকা, হালিম, চটপটি থেকে শুরু করে 30 থেকে 40 রকমের কিন্তু স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর আপনি যদি এর আগেও এই জায়গায় ঘুরতে যান, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এই জায়গাটার নাম কি আর এই জায়গায় আপনি কিভাবে ঘুরতে আসবেন। এই জায়গাটার নাম হচ্ছে বানারীপাড়া ফেরিঘাট। আর এই বানারীপাড়া ফেরিঘাট আসলে আপনি দেখতে পারবেন নদীর পাশে বিশাল বড় এক রাস্তা। এখন আপনি হচ্ছে কিভাবে এই জায়গায় আসবেন। আপনি যদি বরিশাল সদর থেকে আসতে চান, তাহলে আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে। সেখানে বাস ও আলফা পেয়ে যাবেন বানারীপাড়া আসা। বাসে 50 টাকা, আলফায় 60 টাকা ভাড়া নেবে বানারীপাড়া বাস স্ট্যান্ডে আসার জন্য। আর বানারীপাড়া বাস স্ট্যান্ডে আসার পর সেখানে অটোরিকশা এবং বউ গাড়ি পেয়ে যাবেন। আর তাদেরকে মাত্র 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসতে পারেন বানারীপাড়া ফেরিঘাট। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।